বিছানার অবস্থা বেহাল পড়ে রয়েছে। চেয়ারে জামা ওই যে কালকে পরে বেরিয়েছিল সেটা একটা পরেছে, একটা খুলেছে, ভালো লাগেনি, চেঞ্জ করেছে। এদিকে ঘরটা আমাকে সুন্দর করে গুছিয়ে তুলতে হবে। রান্নাঘরের পরিস্থিতি তোমরা দেখলে তো বলবে, চেয়ারের অবস্থা দেখলে কীভাবে আছে। আর এখানে ওইভাবে সমস্ত জিনিস পড়ে রয়েছে, সুন্দর করে জায়গা মতো যার যার জিনিস যেখানে রাখা সেখানে রেখে দেবো। আর এখানে যে কৌটোর জায়গাটা দেখেছো কী অবস্থা আছে, বিস্কিটটা কৌটোতে ঢালতে হবে। বাসন ছিল, বাসন কাটা মেজে উঠলাম, আমি একদম গুঁড়ো বাসন মেজেছি। দুধ গরম করা হয়ে গেছে, চাল ভিজিয়ে আজকে সকালে চা খেয়েছি। চালটা আজকে দেখা যাক কেমন হবে, না হলে চেঞ্জ করতে হবে। আর ওর চা ও গরম করে খেয়ে নেবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী, ছোট্ট একটি পরিবারের ছোট্ট ব্লগে তোমাদের অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? দিনটা শুরু করলাম, দেখতে থাকো। আমি তো নিজেই মর্জির মালিক, বুঝতেই পারছো। জিনিসপত্র সব পড়ে রয়েছে, বাজার কালকে যেভাবে এসেছিলো তো সেইভাবেই নয় পড়ে পড়ে নেই আর কি, সেটাই বলতে চাইছি। কী বলতে চাইছি আর কি বলে ফেলছি। তো সেটাকে সুন্দর করে গুছিয়ে ফেলবো, মানে সবে প্লাস্টিক থেকে সব কিছু বার করলাম আমি, যে গুছিয়ে নেবো। নিয়ে আজকে অফ ক্যামেরাতে সব কিছু কাজ হবে, ঝটপট করে কাজ করবো। মানে বিভৎস মাত্রায় একটা গরম পড়েছে, না রোদ রয়েছে না বাতাস রয়েছে, মেঘলা ওয়েদার, মানে একদম বাজে একটা পরিস্থিতি হয়ে রয়েছে, যা থাকা অসম্ভব ব্যাপার। তো যত তাড়াতাড়ি কাজ করা যায় আর কি। তো তোমাদেরকে জাস্ট একটুখানি শেয়ার করছি যে কোথায় কীভাবে সব কিছু পড়ে রয়েছে, সেটাকে দেখিয়ে ক্যামেরা বন্ধ করে ঝটপট করে কাজ করব। দেখে তো মনে হচ্ছে ঝটপট, কিন্তু ঝটপট তো হবেই না, বুঝতেই পারছো। তো এদিকে সব কিছু টুকটুক করে গুছিয়ে নিলাম। আর লেবুটা যেটা দেখতে পাচ্ছ, লেবুটা শিয়ালদাতে 10 টাকা দিয়ে নিয়ে এসছে। এর আগে নিয়ে এসেছিলো, তো আমাকে ফোন করেছিল কেমন ছিল, আমি বললাম যে ভালো ছিল। তো ওখান থেকেই নিয়ে এসছে। একটা কাজে বেরিয়েছিল, রাত্রি 11:30টার সময় বাড়ি এসছে। আমি তো তার আগে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর এখন তো আমি খাওয়া দাওয়ার আগেই সেরে নেই, একা একাই টাইম মতো হয়ে যায় আর কি, এদিক থেকে ওদিক হলে। আর বোতল দুটো ধুয়ে ফেললাম, কেন আর ওটা ঠিকঠাক করা যাচ্ছে না। ওই সর্ষের তেলে যে বোতলটা ছিল সেই বোতলটা আমি ফেলে দিলাম, ওটা একেবারেই মানে তেল চিট্টে হয়ে গেছিলো। আর সাদা তেলের বোতলে যে থামসআপের বোতলটা দেখছো সেটা পরিষ্কার হলো, কিন্তু ওটা আর ওঠানো যাচ্ছে না। ভাবছি যে এই যাত্রায় এটা চালিয়ে নিই, এর পরের যাত্রায় ওকে নতুন বোতল দেবো, ওকে ফেলে দেবো। আর এটা ফান্টার নতুন একটা বোতল ছিল, সেই বোতলটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এটাকেও গরম জল দিয়েই ধোয়া হলো। এখন ঘরে সমস্ত কাজ রয়েছে, আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম, নাহলে বারবার করে হাতের মধ্যে মাটি পড়ে আর বিরক্ত লাগে। দুটো আলু নিয়ে নিলাম, যেটা সেদ্ধ দেবো। আজকে রান্না আলু করলা সেদ্ধ, সোয়াবিনের পাতলা ঝোল, পোস্ত বাটা, ব্যাস, আর কোনো কিচ্ছু হবে না আজকে। তো ঘরের অবস্থা কিভাবে পড়ে রয়েছে চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। এখানে সমস্ত পরিষ্কার করা কমপ্লিট। কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল, ভাত বসিয়ে দিয়েছি, আলু করলা আর কুমড়ো ছিল সেটা দিয়ে দিয়েছি, একটু ফুটবে, কিছুক্ষণ পর চালটা দেব। আর ওদিকে তো সেদ্ধ হয়েই গেছে। চেয়ারে পড়েছিল জামা কাপড়, সেটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চলো এক চুটকিতে সব গুছিয়ে নিই। তো যা হলো না, চলো এইবার হয়েছে। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, বাবু ওইভাবেই ওখানে রয়ে গেছে, ওই থাকুক, কি করব, কিছু করার নেই। ওর যখন ভালো লাগবে সে তখন আসবে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি যাবো স্নানে। মানে এক ফোঁটা থাকা যাচ্ছে না আজকে, একদম পুরো গুমোট বেঁধে আছে, মানে মুখ ভারী, যেটা বলে মুখ ভারী করে রয়েছে। না রোদ রয়েছে, না বাতাস রয়েছে, না আকাশ পরিষ্কার রয়েছে, কোনো কিচ্ছু নেই। এবার বুঝতেই পারছো কেমন তাহলে গরম পড়েছে। আমার নাইটি পুরো ঘামে ভিজে গেছে, কি বলবো, কাজ করতে করতে। কাজ তো সেরকমভাবে নেই, মানে অনবরত ঘাম হয়ে যাচ্ছে, জলও খেয়ে যাচ্ছি, তাছাড়া আর কোনো কিছু খাওয়া হয়নি। ছাতু খাবো, তো স্নানটা সেরে আসি, স্নানটা সেরে এসে ছাতুটা খাবো, এসে তরকারিও রান্না করব আর পোস্ত বাটা করব আর সেদ্ধটা মাখবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আজকে রান্না হলো আলু করলা সেদ্ধ, সোয়াবিনের ঝোল হালকা পাতলা করে, আর কুমড়ো সেদ্ধ দিয়েছি, সেটা হলো জোরের জন্য। হাঁপিয়ে গেলাম কথা বলতে বলতে। তা বেশি দেরি করছি না, স্নানটা সেরে আসে। আজকে আমার মাথায় শ্যাম্পু দেবো, পরশুদিন রাত্রে মাথায় দিয়েছিলাম, তেল থাকতে পারছিলাম না কোনো রকমভাবে, আর সরিষার তেল তো পাচ্ছিই না। তো না পারতে আজকে অর্ডার দিলাম অনলাইনে, তো একটু বেশিই নিচ্ছে, 50 টাকা বেশি নিচ্ছে, তো কিছু করার নেই, 50 টাকা বেশি নিলেও উনি তেলটা আমার দরকার। কেন সরিষার তেলটা আমি প্রথমে সবার ফার্স্টে আমি যেমন নারকেল তেল ব্যবহার করি বাড়িতে হয়ে থাকতো সেরকম, তারপরে ডাবর আমলাটা সত্যি ভালো, আমার শ্যুট করে ডাবর আমলাটা। তারপর তো এটা ওটা সেটা দিয়ে আমি যে অনেকদিন হলো সরিষার তেলটা দেওয়া হয়নি, তখন সরিষার তেলটা আবার দিই। আবার যখন একটানা ধরো যে বছরখানিক দিতে হতো, তারপর আবার বন্ধ করে দিই, আবার ডাবর আমলা তেলটা দেবো, তাহলে মাথায় চুলগুলো ঠিকঠাক লাগবে। আর অন্যান্য তেলগুলো না আমার একটু সুবিধাজনক লাগে না, মনে হয় নাকি মাথার চুলটা মনে হয় তাড়াতাড়ি মনে হয় সাদা হয়ে যাবে, নাকি কী কী মেশানো আছে না আছে, প্রচণ্ড ঝামেলা লাগে আমার।
তো ঝটপট আগে স্নান সেরে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। রান্নাটা কমপ্লিট করিনি, ঝামেলা নিয়ে ঝুট ঝামেলা একেবারে নিয়ে জাস্ট সিম্পল রান্না করে তারপরে তোমাদের সামনে আসছি। মাথায় গামছা প্যাচ দেওয়া রয়েছে, যে মাথায় শ্যাম্পু করলাম। এখন যদি চুল ছাড়ি ভীষণভাবে গরম লাগবে, তার থেকে ভালো যে যেভাবে আছে সেভাবেই থাক, তাও একটু মাথাটা ঠান্ডা থাকবে, ভেজা ভেজা থাকবে, একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। তো সোয়াবিনটা আমি ভালো করে ভেজে নিয়েছি, লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এতে ওই সোয়াবিন ভেজানো জলটা যেটা রয়েছে সেটা দিয়ে দেবো। সেই জলটা না আমি ফেলি না, ওই জলে সত্যি সোয়াবিনের যে টেস্টটা সেই টেস্টটা এই জলেই থাকে। হ্যাঁ অবশ্যই তোমরা ছেঁকে নেবে, আমি কিন্তু ছেঁকে নিয়েছি, কেন এর মধ্যে অনেক নোংরা থাকে। উপর থেকে হালকা করে জলটা নিয়ে নিয়েছি, বাকি জলটা আমি ফেলে দিয়েছি। আর পরিমাণ মতো এবার আমি দিয়ে দেবো জল। আর এতে নামাবার আগে আমি গোলমরিচ, শুকনো লঙ্কার গুঁড়ো, নামাবার আগে নয়, মানে জল যখন দিয়েছি তখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ আর একটু চিকেন মশলা, ব্যাস দিয়ে ফুটিয়ে এই নামিয়ে নেবো আর কি। হয়ে গেছে। এদিকে সমস্ত কিছু আলু করলে সেদ্ধ, পোস্ত বাটা আর জোরের এদিকে এক টুকরা আলু রাখলাম আর কুমড়ো রাখলাম, আর হাতে রয়েছে ভাত, ব্যাস এ হয়ে গেল রান্না। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এদিকে লেবু কেটে আমি সাইড করে রেখে দিয়েছি, ঝোলটা এ পরিমাণেই থাকবে, যেহেতু দুপুরে খাওয়া হবে। রাতেরটা দেখছি কি করা যাচ্ছে, রাত্রে জোরের জন্য থাকলে আমাদের আর ঝামেলা থাকবে না, হয় মুড়ি বা চিড়ে কিছু একটা করে খেয়ে নেবো। কালকে তো নয় চাউমিন করেছিলাম, কালকে রাত্রি 12:30টার সময় আমি চা করে খেয়েছি। এত মাথা ধরেছিল, সন্ধ্যার সময় তো চা খাবো বলে দুধ তো নিয়ে আসা হয়নি, বাজারে ছিল কিন্তু দুধ আসেনি। ও যখন বাড়ি এসছে 11:30টার সময় তখন দুধ নিয়ে এসছে। এবার বেরোতেও ইচ্ছে করছে না, ঘরে একবারে বসে থেকে গেছি ঠান্ডার মধ্যে। তারপরে না পাতে দুধ যা গরম করলাম, চা করলাম, খেলাম। মাথা থেকে গামছাটা খুলে তোমাদের সামনে আসলাম। এখন বেশি বাজে না, বাজে 1:30। ছাতু গুলে নিয়েছি, ছাতু খাবো। আর জোরের জন্য এদিকে মেরি আর অল্প একটু ছাতু নিয়েছি, কেন এখন ভাত খাওয়ালে না কোনো দিকেই হবে না। ওই টাইমে যদি আমি একটু ছাতু খাওয়াই তাহলে বমি টমি যদি করতে আমার ভয় লাগে। আর যদি বিস্কিট খাওয়াই কোনো দিকে হবে না, সন্ধ্যের সময় আবার ওকে কী খাওয়াবো, একটা মাথার মধ্যে টেনশন লেগে থাকবে। যে 1 ঘন্টা আপাতত আমাকে এখন খাওয়াতে হবে। ভাত ঠান্ডা করতে দিয়ে এসেছি, ভাতটা ঠান্ডা হোক, তার মতো ততক্ষণে একটু 1 ঘন্টার মতো এই খাবারটা ওকে খাইয়ে দিই। আর আমি এদিকে এই যে ছাতু গুলে নিয়েছি আমার সুন্দর একটি গ্লাসে, ছাতু গুলেছি। এতে লবণ, চিনি, লেবু 3টেই রয়েছে, ওইভাবেই দেওয়া রয়েছে, একদম বেশি বেশি কোনোটাই নেই। তো এখন খাবো, খেয়ে আমি একটু মানে দেখছো ঘাম চলছে কিন্তু তার সত্ত্বেও ঘাম দিচ্ছে, এত বাজে একটা গরম পড়েছে। জানি না গরমটা কবে যায়। আগে আমি গরম খুবই পছন্দ করতাম, এখন আমার গরম পছন্দ হয় না, ঠান্ডায় অনেক ভালো। গেট খুলে চলে এসছো, ঠান্ডা বাতাসটা বেরিয়ে যাচ্ছে যে। আমি বাইরে আসলাম যে মেঘের আওয়াজ পাচ্ছি, মনে তো সত্যি সত্যি মেঘ ডাকছে, পাচ্ছ হয়তো আওয়াজ একটু একটু। আর ওই এখানে গেট খুলে চলে এসছে, এমনি সময় গেট খুল দাও। এই রাম, সম্পূর্ণ ঠান্ডাটা বেরিয়ে গেল। চলো চলো বাইরে যেতে হবে, চলো ঘুম করো, তুমি ঘুম করো। আমি একটু বাইরে গেলাম, আলুটা সারলাম, যদি বৃষ্টি আসে তাহলে আমি নাইটিটা সরিয়ে নেবো। তো মেঘ ডাকছে ঠিকই, কিন্তু জন্য লাইট জ্বালালাম না, এভাবেই দেখে নাও। রোদ উঠেছে দেখছি, সকাল থেকে রোদ ছিল না, এখন আবার রোদ উঠেছে, মেঘ ডাকছে, আওয়াজ পাচ্ছ না। যে নাইটিটা মেলা রয়েছে, নাইটিটা উঠাতে হবে, তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো থাক, শুকায়ও নি নাইটিটা, কারণ এইদিকে রোদটা তো থাকে না, কারণ 12টা 12:30 বাজে তখন রোদটা এই পারে আসে, তাও ছাওয়াতে যা শুকায় নাইটিগুলোর অবস্থা শেষ। এমনিতেই হালকা কালার, আরও চলে যাবে কালার। আর এই ফাঁকেও দরজা খুলে বাবু বেরিয়ে গেছে, এমনি সময় খুলতে পারে না দরজা। উঠো উঠো, দাঁড়া। ওই বাবার এই চোখে ঘুম আর পারছে না, না দেখেও থাকতে পারছে না। চোখের সামনে বাজ পড়ে গেল, ওর মধ্যে কোনো বাসার থাকলে এত জোরে আওয়াজ হলো। আমি তাকাই তো কাকগুলো উঠলো, পুরো আগুন জ্বলছে গাছটাতে।
এই গাছে বাজ পড়লো, চোখের সামনে বাজ। হ্যাঁ, ভাগ্যিস এখানে কোনো নারকেল গাছ নেই, মানে আওয়াজেই বোঝা গেলো যে বাসটা পড়লো। মানে আর যেভাবে পড়ে কিনা যে আওয়াজ হয়। আর কতটা জুম করতে পারবো জানি না, আর পাচ্ছি না। এখান থেকে আগুনটা দেখাতে পাচ্ছি না। ছাদে তো যাবোই না এখন কোনো রকমভাবে। বাপরে বাপ, যেভাবে বাজ করছে। এই ধোঁয়া উঠছে দেখো ভালো করে। রাতের খাওয়া কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা সুন্দর করে ঝেড়ে নিয়েছি। এখন বাকি হলো বাবুকে এখন এসিটা ছেড়ে দিতে হবে। বাবুর গরম লাগছে, এখন টান টান হয়ে এইখানটাতে ঘুমিয়ে পড়বে, যারা ডায়ের হাওয়াটা পড়ে, তারপরে ছড়াই। আজকে টাইমের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর অল্প কটা বাসন ছিল, বাসন মেজে নিলাম, কেননা গুনে গুনে কয়েকটা থালা বাসন তো, তবে ভাবলাম যে আর রেখে লাভ হবে না, মেজেই নিই। গ্যাসটা সুন্দর করে উপর করে পরিষ্কার করে নিয়েছি, সেরকমভাবে আর করে নিই। আবার কালকে চা খাওয়া রান্না। আর তেলের বোতলটা, ওই যে প্যাকেটটা খাড়া করে রাখলাম। রাতে তো বারবার করে উঠতেই হবে, ওটা মুখ আটকে দেবো এক সময়, ওই যতটা পড়ার পড়ে যাক। সাদাটাতে সাদাই রাখলাম, আর সর্ষের তেলেরটা যা একটু পাল্টানো হয়ে যায়। গুড নাইট বলে দাও সবাইকে। আচ্ছা, সকাল থেকে ঝিমাচ্ছে, কী যে হয়েছে? শরীরটা ভালো লাগছে না নাকি? গাটাও গরম গরম। দীপ না থাকলে তো একটু ওইভাবে থাকেও, কিন্তু দেখছি যে না, একটু ঝিমাচ্ছে। বুঝতে পারছি না, ওষুধ তো রয়েছে, খাওয়াবো কি কিনা তাও বুঝতে পারছি না। দেখি রাতটুকুটা, তারপরে নাই খাওয়ানো যাবে।